রান্নাঘরে কুসুম মন দিয়ে কাজ করছে। তার কানে একটি সুন্দর ডিজাইন করা দুল দেখা যাচ্ছে। মীনাক্ষী কাকিমা রান্নাঘরে প্রবেশ করে তার চোখ কুসুমের কানের দুলের উপর আটকে যায়। মীনাক্ষীর চোখে লোভ স্পষ্ট। মীনাক্ষী নিজের মনে মনে বিড়বিড় করে, বাহ, কি চমৎকার দুল, এমন দুল তো আমার নেই। কুসুমের কানে এটা মানাচ্ছেও না তেমন, আমার কাছে থাকলে বেশ হতো। মীনাক্ষী কুসুমের কাছে যায়। কুসুম টের পায় না। কুসুম পিছন ফিরে, কাকিমা কিছু লাগবে? আমি কি গরম চা করে দেব? মীনাক্ষী মিষ্টি করে হেসে, আরে না না কুসুম, আমি তো শুধু দেখছিলাম তুই কেমন কাজ করছিস, তোর হাতে তো জাদু আছে। মীনাক্ষী প্রশংসা করার ছলে কুসুমের কানে আসে। কুসুম একটু অবাক হয়ে, ধন্যবাদ কাকিমা। মীনাক্ষী হঠাৎ করে কুসুমের কান টেনে ধরে এবং সজোরে দুলটা খুলে নেওয়ার চেষ্টা করে। কুসুম ব্যথায় আর্তনাদ করে ওঠে, আহ কাকিমা, কি করছেন, লাগছে। এরপরে বন্ধুরা মীনাক্ষী কি করতো তা জানার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে থাকো। মীনাক্ষী দুলটা একটানে খুলে নেয় এবং নিজের হাতের মুঠোয় লুকিয়ে ফেলে। কুসুম ব্যথায় কান ধরে বসে পড়ে। মীনাক্ষী ঠান্ডা গলায়, আহা, একটু লেগেছে বুঝি, অত নাটক করিস না তো, আমি তো শুধু দেখছিলাম দুলটা কেমন। কুসুম কান ধরে কানতে কানতে, আপনি দুলটা খুনে নিলেন কেন? ওটা আমার দুল। মীনাক্ষী মুখ ঘুরিয়ে, ধুর, এটা একটা পুরনো দুল, তোর কানে আর ভালো লাগছিল না, আমি তোর জন্য নতুন দুল কিনে দেব, এখন যা কাজ কর। মীনাক্ষী দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে যায়, দুলটা নিজের আঁচলের তলায় লুকিয়ে। কুসুম আশ্চর্য হয়ে এবং ব্যথিত হয়ে, আমার দুল, ওটা তো আমার মায়ের দেওয়া দুল। কুসুমের চোখে জল ভরে আসে। সে কানের ব্যথা অনুভব করে এবং দুল হারানোর কষ্ট তাকে বিচলিত করে তোলে। কিছুক্ষণ পর মীনাক্ষী বসার ঘরে বসে আছে, বেশ খোশ মেজাজে। সে লুকানো দুলটা একবার বের করে দেখছে আর মনে মনে হাসছে। কুসুম ধীরে ধীরে বসার ঘরে প্রবেশ করে, তার মুখে কষ্ট এবং চোখে দৃঢ়তা। কুসুম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে, কাকিমা। মীনাক্ষী চমকে ওঠে এবং দ্রুত দুলটা আবার লুকিয়ে ফেলে। মীনাক্ষী বিরক্ত হয়ে, কি হলো রে, এখন আবার কি চাস? কুসুম কানের দুলটা ফেরত দিন। মীনাক্ষী অবাক হওয়ার ভান করে, কোন দুল, কিসের দুল? আমি তো তোর কোনো দুল নিইনি। কুসুম একটু এগিয়ে এসে, মিথ্যে বলবেন না কাকিমা, আপনি আমার কান থেকে দুলটা ছিনিয়ে নিয়েছেন, আমার এখনও লাগছে, ওটা আমার মায়ের দেওয়া দুল, আমার কাছে ওটার অনেক মূল্য। মীনাক্ষী তেড়ে এসে, এই মেয়ে, তোর এত সাহস যে তুই আমাকে মিথ্যেবাদী বলছিস? আমি কোনো দুল নিইনি, আর ওটা তোর পুরনো দুল, ফেলে দিলেও কিছু যায় আসে না। কুসুম চোখে চোখ রেখে, পুরনো হোক বা নতুন, ওটা আমার জিনিস, আপনি জোর করে নিয়েছেন, আমি এখান থেকে এক পাও নড়ব না যতক্ষণ না আপনি আমার দুলটা ফেরত দিচ্ছেন। মীনাক্ষী হতবাক হয়ে কুসুমের দিকে তাকিয়ে থাকে। কুসুমের এই অপ্রত্যাশিত দৃঢ়তা সে আশা করেনি। তার মনে হয় কুসুমকে একটু ভয় দেখানো দরকার। মীনাক্ষী চিৎকার করে, বেরো এখান থেকে, নয়তো ভালো হবে না। কুসুম শান্তভাবে, আমি যাব না, আমার দুলটা ফেরত দিন। মীনাক্ষী বুঝতে পারে যে কুসুমকে এভাবে সরানো যাবে না। সে মনে মনে ভাবে, এখন কি করবে? যদি পরিবারের অন্য কেউ জেনে যায় তাহলে সমস্যা হবে। মীনাক্ষী কিছুক্ষণের জন্য চুপ করে থাকে, কুসুমের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মুখে বিরক্তি আর খানিকটা ভয়। মীনাক্ষী নিজের মনে, এই মেয়েটা দেখি আজ জেদ ধরেছে, কি করা যায়? এখন যদি কেউ এসে পড়ে? কুসুম আবারও, কাকিমা, আমি জানি দুলটা আপনার কাছেই আছে, দয়া করে ফেরত দিন, আপনি কেন এমন করছেন? আহা, অত দুল দুল করছিস কেন? একটা দুলই তো, তোর কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমার কাছে ওটা শুধু একটা দুল নয় কাকিমা, ওটা আমার মায়ের স্মৃতি। আপনি কি জানেন না মা হারানোর কষ্ট কি? কুসুমের চোখে জল চলে আসে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। মীনাক্ষী কুসুমের এই কথা শুনে একটু থমকে যায়। তার মনেও একসময় মা হারানোর কষ্ট ছিল। মীনাক্ষী একটু নরম হয়ে, দেখ কুসুম, আমি তো শুধু। কুসুম দৃঢ়ভাবে, আপনি লোভ করেছেন কাকিমা, আমার জিনিসের উপর লোভ করেছেন, এটা ঠিক না। মীনাক্ষী নিরুপায় হয়ে চারদিকে তাকায়। সে বুঝতে পারে যে এই মুহূর্তে কুসুমকে ফেরত দেওয়া ছাড়া তার উপায় নেই। সে আঁচলের তলা থেকে দুলটা বের করে কুসুমের দিকে বাড়িয়ে দেয়, তবে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। নে, তোর এই ছাইপাশ দুল, যা ভাগ। কুসুম দুলটা নেয়। সে আলতো করে দুলটা হাতে ধরে দেখে, তার চোখে স্বস্তি। ধন্যবাদ কাকিমা। মীনাক্ষী কিছু না বলে বিরক্তি নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। কুসুম দুলটা নিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। মীনাক্ষী কুসুমের চলে যাওয়া দেখে মনে মনে ভাবে যে এই মেয়েটা তো বেশ জেদি, ওকে কাবু করা এত সহজ নয়। মীনাক্ষীর মুখে চিন্তার রেখা ফুটে ওঠে। কুসুমের জয় হলেও মীনাক্ষীর মনের মধ্যে কিছু একটা পরিকল্পনার দানা বাঁধতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।